গত ক্লাসে আমরা সিএসএস এর শেষ পর্যায়ে ছিলাম। করেছি, আচ্ছা। আজকে দেখি ওয়েবসাইট সেকশন ওভারভিউ। এখানে কিছু সেকশন আছে জাভাস্ক্রিপ্টে করা লাগে, যাই হোক যেটা ওভারভিউ, জাস্ট আমরা ওভারভিউ করি। 22টা সেকশনের কথা বলা আছে। আচ্ছা, হিরো সেকশন, প্রথমে দেখি কোন সেকশন কোনটা। ইমেল খুঁজলে পাওয়া যাবে, অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে খুঁজলেও পাওয়া যাবে। আচ্ছা, আমি কিছু ওয়েবসাইট সার্চ করি, সেখানে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন সেকশন বানানো আছে। জাস্ট আগে চিনি, আমরা পরে বানাই, সমস্যা নেই। পরে যে সেকশন বানাবো না, আগে ওভারভিউ জাস্ট চিনি যে কোন সেকশন কোনটা পড়ে। হ্যাঁ, এখানে এটা খুলে রাখি। এখানে হিরো সেকশন আছে। আচ্ছা, এটা টেলভিন সিএসএস দিয়ে বানানো রেডিমেড ইউআই যেটা দেখছি আমরা, সেটা সম্পূর্ণ টেলভিন সিএসএস। টেলভিন সিএসএস আমরা শিখিনি এখনো। এনিওয়েজ, এখানে আমরা হচ্ছে গিয়ে হিরো সেকশন যদি খুঁজি পাবো। বক্সে দেখি, এই যে হিরো সেকশন আছে, তাই না? এই যে এইটাকে বলে হিরো সেকশন। হিরো সেকশন নর্মালি কোথায় থাকে? ওই যে নেভিগেশন বার থাকে না, বা উপরে একটা মেনু বার থাকে, যে কম্পোনেন্ট মেনু বার যেটা বলে, তার ঠিক নিচের অংশকে হিরো সেকশন বলে। এখানে হয় হিরো সেকশন থাকে, না হয় স্লাইডার থাকে। কিছু রিয়েল লাইফ উদাহরণ দেখি, যেমন হচ্ছে কোডম্যান বিডির ওয়েবসাইটে থাকতে পারে। কোডম্যান বিডি ডট কম, এই ওয়েবসাইটটাতে চাই। এই যে উপরে মেনু বারের নিচে যে সেকশনটা, এটাকে হিরো সেকশন বলে। আবার অন্য ওয়েবসাইটে যাই দেখি, আপনার দারাজ ডট কম ডট বিডি, এই ওয়েবসাইটটাতে যাই দেখি। এইখানে হিরো সেকশনের জায়গায় একটা স্লাইডার দিয়ে দিয়েছি। স্লাইড, এইটা হচ্ছে হিরো সেকশন। হয় হিরো সেকশন থাকে, না হয় একটা এখানে স্লাইডার থাকে। স্লাইডার দিয়ে একটার পর একটা ছবি চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ছবি আছে, সেটা চেঞ্জ হচ্ছে। তো আমরা চিনতে পেরেছি হিরো সেকশন কোনটা। কিছু উদাহরণ দেখি, এই যে এইটা একটা দেখলাম, বাম সাইডের ছবি, এখানে কিছু, হ্যাঁ, অথবা এরকম হতে পারে ডিজাইন গুলা দেখে। হ্যাঁ, ডিজাইন গুলা দেখলে আমরা বুঝতে পারবো। নেভিগেশন বারের নিচে এটা একটি সুন্দর ডিজাইন, তাই না? থাকতে পারে। আবার এইটা আরেকটা সেকশন, এই যে নেভিগেশন বারের ঠিক নিচে ইয়া সহ, কি বলে, হেডার সহ একটা সেকশন। এই যে আরেকটা সেকশন, কত সুন্দর, ব্যাকগ্রাউন্ড নীল, এখানে বাটন আছে, একটা টাইটেল আছে, একটা প্যারাগ্রাফ আছে, এর পাশে একটা ছবি আছে। এটা, এইটাও একটা সুন্দর, যে উপরে হেডারও আছে এই হিরো আন্ডারে, বা নেভিগেশন বারটাও আছে, নেভিগেশন বার সহ একটা হিরো সেকশন। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে হালকা কালো, এখানে মাঝখানে সাদা, একদম গ্রেডিয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড সহ হিরো সেকশন। এই পাশে ছবি, এই পাশে টাইটেল। এটাও আরেকটা হিরো সেকশন, সার্চ বার সহ আছে। এখানে যে ওয়েবসাইটটাতে আছে, এখানে প্রচুর উদাহরণ আছে। হ্যাঁ, এগুলা তৈরি করা যেতে পারে, কিন্তু এগুলার কোড যদি কপি করতে চান তাহলে এদের টাকা দেওয়া লাগবে। যাক, আমরা তো ওভারভিউ আমরা আজকে চিনছি কোনটা কোন সেকশন। তো এই যে প্রচুর হিল সেকশনের উদাহরণ আছে না, একটা পছন্দ না হলে আর একটা ডিজাইন। এই শুধু এটা কি ওয়েবসাইট, এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে। হ্যাঁ, এই যা যা দেখেছি প্রত্যেকটা একটা হিরো সেকশন। এইটা ছাড়া মনে করেন আরেকটা ওয়েবসাইটে যাই, এটার নাম হচ্ছে টেইরি ব্লগস, লিখে গুগলে সার্চ করি। বানান দিয়েছি ভুল, টেইরি ব্লগস। এই ওয়েবসাইটটাতে যাই, এটাতে যদি দেখি, এখানে বিভিন্ন সেকশন আছে। ফিচার সেকশন, ফুটার সেকশন, গ্যালারি সেকশন, হেডার সেকশন, এই যে হিরো সেকশন। আমার ছবি দেয় নাই, ছবির যে একটা প্লেস হোল্ডার রেখে দিয়েছে। এটা আরেকটা হিরো সেকশন হতে পারে। হ্যাঁ, এই যে একটা হিরো সেকশন, এখানে বাম সাইডের ছবি, ডান সাইডের রিটার্স।
এই যে এটা একটা হিরো সেকশন, যেটা পছন্দ করি। এটা একটা হিরো সেকশন, এইভাবে বিভিন্ন হিরো সেকশন এখানে তৈরি করা আছে। তো হিরো সেকশন কি আমরা খুব ভালো করে চিনেছি, আমরা চাইলে বানাতে পারবো। আমরা আগে সেকশন গুলা চিনি, অনেকগুলা সেকশন তো বানাতে গেলে অনেক সময় লাগে। তো মূল মূল সেকশন গুলো বানাবো আগে, ওভারভিউ তো আমরা চিনি। সার্ভিস সেকশন কিভাবে বানাই, তো দেখতে এখানে সার্ভিসেস মানে কিছু বলছি কিনা। কম্পোনেন্ট ক্ষেত্রে এখানে এখানে নাই, ই কমার্সের মধ্যে আছে। এখানে দেখি, একটু close করি। এখানে, তাহলে আমার ওয়েবে সার্চ করতে হবে ওয়েবসাইট সার্ভিস সেকশন ডিজাইন সেকশন। ড্রিম বল এখানে ডিজাইন পাওয়া যেতে পারে, পিহ্যান্স আছে এখানে ডিজাইন পাওয়া যেতে পারে। দেখি এখানে গ্রাফিক্স ডিজাইনাররা ডিজাইন করে রেখেছে, সুন্দর সুন্দর ডিজাইন করা। প্রিন্টারেস্টও থাকে, যাই হোক। ওয়েব ফ্লো তো আলাদা একটা প্ল্যাটফর্ম, ওইখানে থাকতে পারে। এখানে সার্ভিস সেকশন, গ্রাফিক্স ডিজাইন এসে গেছে যে মানে কি কি সার্ভিস দিচ্ছে। সার্ভিস সেকশন এরকম কার্ড আকারে দেওয়া যেত, এক একটা ওয়েবসাইটে এক রকম এক্সাম্পল থাকতে পারে। হ্যাঁ, এখানে দেখলো ডিজাইনটা কি দিছে। হ্যাঁ, হিরো সেকশন লাগছে, সার্ভিস সেকশনের মতো এখানে আছে ডিজাইনটা ছিল। ওটাও ভালো ডিজাইন, এইটা একটা ভালো উদাহরণ হতে পারে। এই যে বিভিন্ন কার্ড থাকলো যে আমরা কি কি সার্ভিস দিই। আমরা হয়তো যেহেতু আইটি রিলেটেড পড়াশোনা, তাহলে সেটাই বলি। আমরা গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিই, আমরা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিই, আমরা এসইও বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই। এগুলো এক একটা কার্ডে সার্ভিসের ছবি থাকলো, নিচে একটা সার্ভিসের ডেসক্রিপশন থাকলো, তার নিচে একটা বাটন থাকলো রিড মোর। এরকম হচ্ছে গিয়ে আমার বিভিন্ন সার্ভিসের সেকশন থাকতে পারে। আমি যে দুটা ওয়েবসাইটে ঢুকেছি একটাও জাতেন না কিভাবে। মাস্টার তো একটা পপুলার ওয়েবসাইট, একটু দেখি। আর হচ্ছে ওয়েব তো আলাদা লাগছে। হ্যাঁ, এটা হতে পারে, এই যে সুন্দর একটা সার্ভিসেস সেকশন। এই যে বক্স বক্স আকারে, হ্যাঁ, এইখানে আবার ছোট বক্স আকারে দিয়েছে, শুধু হেডিংটা আছে। এটা দেখবে চিন্তা হবে, আমি ভিউ ডিটেলস ছিল ওটা টাইম নিচ্ছে। এখানে সার্ভিসেস হিরো সেকশন অ্যাবাউট, এইটা সার্ভিস সেকশন হলেও হইতে পারে, কিন্তু নর্মালি বক্স বক্স আকারে থাকে সার্ভিস সেকশন। হ্যাঁ, এটা ওয়েব ফ্লোতে আমি পেয়েছি। তো এই দুইটা ভালো উদাহরণ হতে পারে। ওয়েব ফ্লোতে আমি পেরোট দিয়ে দিল, আবার ওপেন করে দেখি। এই যে এটা একটা ভালো উদাহরণ হতে পারে যে তিনটা সার্ভিস জন্য তিনটা বক্স বা তিনটা কার্ড। চারটা সার্ভিস হলে আরো বেশি, ছটা সার্ভিস হলে আরো বেশি, বা একাধিক সার্ভিস থাকলে ছটা দিয়ে মোর এরকম কিছু দিয়ে দিলাম। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে সার্ভিসের একটা হচ্ছে গিয়ে আপনার আহ, একটা ওয়েব করতে সমস্যা হচ্ছে থাক সেকশন। বিহ্যান্স তো দেখে ফেলেছিলাম, হোস্টিঙ্গার বিউটিফুল টেমপ্লেটস এখানে থাকতে পারে। হোস্টিঙ্গারে বিভিন্ন টেমপ্লেট থাকে। 99 ডিজাইনস, এটা কি ভালো? 99 ডিজাইনস প্রচুর নাম্বার শুনেছি।
কিন্তু গ্রাফিক্স এর ওয়েবসাইটে আমি ভালো ডিজাইন পাই না, অন্যরকম জিনিস দিয়েছে, যাই হোক হয়তো মিক্স করে দিয়েছে। এটা সার্ভিসেস হতে পারে, যদি এটা প্রাইসিং ট্যাগ, হ্যাঁ, প্রাইসিং টেবিল, এটা সার্ভিসেস হতে পারে। তো আমরা যেটা পেয়েছি হচ্ছে কি কি যেন বলে, ওয়েব ফ্লোতে একটা ভালো ডিজাইন পেয়েছি। এই যে এইটা একটা ভালো উদাহরণ হতে পারে, যে বক্স বক্স সেখানে আমার সার্ভিস গুলা ডিসক্রাইব করা থাকবে। এই যে এইটা একটা ভালো উদাহরণ হতে পারে, এই যে এখানে চ্যাপ্টার সার্ভিস, চারটে করে ছবি, নিচে একটা টাইটেল, তার নিচে হালকা ডেসক্রিপশন, তার নিচে হয়তো রিড মোর বা ডিটেলস এরকম একটা বাটন থাকতে পারে না। এইভাবে নর্মালি আমরা সার্ভিসেস গুলা ডিসক্রাইব করে থাকি। এই যে এইখানে একটা সার্ভিসেস গুলো সুন্দর দেওয়া আছে, এটা মাউস এখান থেকে নাড়াচ্ছি। তো এই হচ্ছে কি আপনার সার্ভিসেস সেকশন, এটা নিয়ে আর কথা না বলে আপনারা বুঝতে পারছেন আশা করি, না হলে আমি তৈরি করে দেখাবো না, সমস্যা নেই। কন্টেন্ট, কন্টেন্ট বলতে তো কোনো সেকশনের নাম না, কন্টেন্ট মনে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে ইয়ে একটা ওয়েবসাইটে সাধারণত চার ধরনের কন্টেন্ট থাকে: টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। তারপরও হচ্ছে আমার যে এখানে আছে, এখানে কন্টেন্ট নামে কিছু থাকার কথা। কার্ড আছে, অ্যালার্ট আছে, কন্টেন্ট, 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 কন্ট্রোল এফ ডি, কন্টেন্ট, ওইটা কন্টেন্ট মানে ওইটাই বোঝায়। এখানে কন্টেন্ট নামে কিছু থাকার কথা নেই, এটা সিরিয়ালি আছে, তো প্রথম দিকে টেকনিক্যালি কন্ট্যাক্ট আছে। আমি কি কন্টেন্ট ভুল করে দিচ্ছি না, কন্ট্যাক্ট, হ্যাঁ কন্টেন্ট লিখে কন্ট্যাক্ট পেজ থাকতে পারে, কিন্তু কন্টেন্ট নামে কিছু নেই। কন্ট্যাক্ট পেজ এরকম থাকতে পারে যে এরকম একটা ম্যাপ থাকলো, তার পাশে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকলো, হ্যাঁ, এটা একটা কন্ট্যাক্ট পেজের উদাহরণ হইতে পারে। অথবা এখানে ফর্মটা এখানে থাকলে পেতে বিভিন্ন ডিজাইন হতে পারে, যে একটা কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট আস পেজে থাকে, সাথে ওয়েবসাইটের অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া, এগুলাও থাকতে পারে, হ্যাঁ। ও আচ্ছা, এখানে একটা কন্টেন্ট উদাহরণ পেয়েছি। কন্টেন্ট বলতে আমরা একটা ওয়েবসাইটে সাধারণত চার ধরনের কন্টেন্ট থাকে: টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। এইখানে তো কিছু উদাহরণ দিয়েছে কন্টেন্ট, যেমন কিছু না, মাস্টার ক্লিন রিসাইকেল, আচ্ছা আমি আবার একটা দিচ্ছি, এটা আর কি, চারটার পাশাপাশি যে এই যে আমি যে ইয়াটা বললাম না, যে সার্ভিসেস, সেটা কিন্তু এইভাবে দিয়ে দেওয়া যেতে পারে, হ্যাঁ। এটা সার্ভিসেস এইভাবে দিতে পারে, এই যে কন্টেন্ট যেটা আছে না, এটা সার্ভিস হিসেবে চালা যেতে পারে, সেখানে এরকম ডিজাইন থাকতে পারে। এটা দেখি, এটা তো ফুটারের বেশিরভাগ দেখেছি, হ্যাঁ, এই জিনিসটা ফুটারের থাকে বেশিরভাগ। এটা অ্যাড দেখাচ্ছে, এটা ইগনোর করেন। এটা হচ্ছে ডিজাইনটা, হ্যাঁ। এটা ওয়েবসাইটে যে কোনো জায়গায় থাকতে পারে, বিভিন্ন জিনিস, একেবারে পার্টিকুলার যে নির্দিষ্ট জিনিস এরকম না। যেমন এটা দেখে কি মনে হচ্ছে, কোন একটা ইউজারের প্রোফাইলের ডিটেলস, করে হয়তো তার ছবি বা ওয়ালপেপার, নিচে এখানে তার জিনিস, তার প্রোফাইল পিকচার, নাম, কিছু হাইলাইটস, এই পাশে একটু ডিটেলস, এগুলোর মোর এরকম। এটা তার কন্টেন্ট, কন্টেন্ট বিভিন্ন জায়গায় ইউজ করা যেতে পারে, পার্টিকুলার কোন সেকশন না, এটা বিভিন্ন জায়গায় ইউজ করা যেতে পারে। তাহলে আমরা কন্টেন্ট নামে একটা সেকশন পেয়েছি, যেটা বিভিন্ন জিনিসের সংমিশ্রণ, বিভিন্ন কন্টেন্ট হতে পারে, বিভিন্ন জায়গায় আমরা এটা ইউজ করে থাকতে পারি। আর আমরা কন্টেন্টটাও দেখে ফেললাম। টেস্টিমোনিয়াল, এইটা হচ্ছে যে ফ্রিল্যান্সারদের খুব কাজে লাগতে পাওয়া, বা ওই যে সার্ভিস দেয় যেসব ওয়েবসাইট তারা থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্কম্যান বেরিতেও আছে টেস্টিমোনিয়াল। সেটা হচ্ছে রিভিউ যে দেয়, যে হ্যাঁ এই ওয়েবসাইট সম্পর্কে বা এদের সম্পর্কে আমার একটা কমেন্ট, ছবি সহ, এইটা হচ্ছে টেস্টিমোনিয়াল। এখানে কি আছে টেস্টিমোনিয়াল? এই টেস্টিমোনিয়াল তো কপি করলাম, কপি হয়নি। এবার থেকে একটা পেয়েছে, কোথায় পেয়েছে,
একটা সেকশন এই টেস্টিমোনিয়াল পেজ ব্লগস এর চলে যাই। এই যে দেখেন যে একটা 5 স্টার না 4 স্টার রিভিউ, তার টাইটেল, তার কমেন্টের বিস্তারিত, কে দিয়েছে কমেন্টের ছবি, নাম, পদবি, ইমেল, এইভাবে টেস্টিমোনিয়াল একটা দিয়েছে। আরো থাকতো কিভাবে, এই যেরকম বক্স আকারে থাকতো, এখানে আবার গ্রেড সিস্টেমে দিয়েছে বুঝছি, কোনটা বড় কোনটা ছোট এইভাবে আপনার টেস্টিমোনিয়াল। দেন হচ্ছে গিয়ে আওয়ার হ্যাপি ক্লায়েন্ট সেন্স, ঠিক আছে। কি বলেছে আমাদের হ্যাপি ক্লায়েন্ট, এই যে এভাবে বক্স আকারে তিনটা বিষয় দিয়েছে উইথ স্টার, নাম, কত, পদবি নাই, ডিটেলস পাবেন। তো এটাও একটা টেস্টিমোনিয়াল। এই তো হিরো সেকশনের মতো লাগে, এটাও টেস্টিমোনিয়াল হিসেবে জানানো যায়। এটাও একটা টেস্টিমোনিয়াল। ছবিতে দেখেন কিভাবে উপরে দিয়েছে, বিভিন্ন ডিজাইনে দেওয়া যেতে পারে। তো টেস্টিমোনিয়াল কি, এই যে পাশে, এই পাশে একটা ডিটেলস থাকলো, এই পাশে আমাদের ক্লায়েন্টের কমেন্ট গুলো থাকে। টেস্টিমোনিয়াল বলতে পারেন রিভিউর সাথে মিল আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিজাইন। এই যে এটা একটা টেস্টিমোনিয়াল, ক্লিক করলে হয়তো পরেরটা যাবে, আগে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, তাই না? এই যে এখানে লেফট রাইট বাটন আছে। দেন এগুলা হচ্ছে বিভিন্ন টেস্টিমোনিয়াল, এগুলা দেখে দেখে আপনার সিএসএস ইউজ করে করে বানাতে হবে। টেস্টিমোনিয়াল দেখলাম, ব্লগ বক্স। ব্লগ বক্স এটা কিছু না, ব্লগ লিখে সার্চ করতে পারি। ব্লগ বক্স নামে কিছু নাই, তো ব্লগ লিখে যে একটা পাইছি, কোথায় পেয়েছে, এটা ব্লগ সেকশন। এই যে বক্স আকারে বিভিন্ন ব্লগ সম্পর্কে দিচ্ছে, বুঝছেন? ম্যাক্সিমাম কিন্তু সেম একই জিনিস, স্টাইল কিন্তু প্রায় একই জিনিস, কার্ডটা বানাতে পারলেই হয়। বিভিন্ন স্টাইলে কার্ড বানাবেন, সেটাই বিভিন্ন জায়গায় চালাই দিতে পারে। কার্ড মানে বুঝতে পারছেন, এই বক্সটার কথা বলছি না। দেখেন উপরে একটা ছবি, নিচে টাইটেল, ওই প্যারাগ্রাফটার নিচে হচ্ছে গিয়ে আপনার বানান। এরকম বিভিন্ন স্টাইলে বিভিন্ন কার্ড বানাইতে পারলে আপনার সেকশন যায়। যেমন হচ্ছে এটা একটা সেকশন, এখানে উপরে ছবি, এখানে একটা তারিখও দিয়ে দিচ্ছে। আবার আরেকটা এসে এখানে তারিখটা উপরে দিয়েছে। এটা হচ্ছে এই অপশনটা, মাউস উপরে নিলে আবার একটু হালকা এফেক্টও দিচ্ছেন, এগুলো ওভার এফেক্ট দেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে ছবির উপরে এফেক্ট দিচ্ছে, তাই না? এটা explore। এইগুলা হচ্ছে গিয়ে আবার এই যে ব্লক সম্পর্কে বিস্তারিত এখানে এসেছে, আবার কিছু টেক্সট দেখছেন হলুদ করেছে, দেখতে সুন্দর লাগতেছে। এরকম বিভিন্ন, যদিও আমরা গ্রাফিক্স ডিজাইনার না, তারপরে এরকম বিভিন্ন ডিজাইন যদি একটু ব্রেনে রেখে দিতে পারে, তাহলে আমাদের কিন্তু উপকারী হবে, হ্যাঁ, মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে। আচ্ছা, তো এটা একটা ব্লক সেকশন, আরো কিছু সেকশন আমরা দেখে রাখি। এটা কত সুন্দর একটা ব্লগ সেশন, এই পাশে ছবি, এই পাশে ব্লগের টাইটেল, কবে ব্লগটা পোস্ট করেছিল, হালকা একটু ডিটেলস, তারপর হচ্ছে রিল। একইভাবে এখানে সেম, হালকা একটু ডিটেলস, তারপর ছবি। এইটা আরেকটা সেকশন, এখানে আবার মাউস উপরে একটা হোভার এফেক্ট দিয়েছে, এটা একটু বড় হয়ে আসে, এখানে ছবিটা বড় হয়ে আসে, এখানে টাইটেল পোস্ট এগুলা দিয়েছে, ব্লগ এরকম বিভিন্ন দিয়েছে। এখানে শুধু আইকন দিয়ে করেছে, দেখতে ভালো লাগতেছে না, কিন্তু এগুলা সুন্দর, এগুলা বড় করে দিয়েছে, এগুলা আরো ডিজাইন এই স্টাইলও করা যেতে পারে, এই স্টাইলও করা যেতে পারে, বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইল। এটা আবার এদিকে যত স্টাইল আছে সব যদি আপনি আহ, দেখেন, তাহলে হচ্ছে ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া হবে। তাহলে এটা হচ্ছে ব্লক বক্স। টিম মেম্বার, চলেন এটা একটু ট্রাই করি। তো ম্যাক্সিমাম রেডিমেড ইউআই তে পেয়ে যাচ্ছে, কোনটা টেল ব্লকস লাগছে, আচ্ছা টিম মেম্বার পাইনি, শুধু টিম লিড তাহলে পাইতে পারি, এটাই বলছি। তা আমাদের টিমে কারা কারা আছে, ইনি হয়তো ওয়েব ডেভেলপার, ইনি হয়তো গ্রাফিক্স ডিজাইনার, ইনি এসইও এক্সপার্ট, ইনি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, ইনি ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার, হ্যাঁ, এনাকে ফুল স্ট্যাক দিয়ে দিলাম ফার্স্টে, ইনি হয়তো অনার। এইভাবে হচ্ছে যে আমাদের একটা টিম
থাকতে পারে, এরকম বিভিন্ন স্টাইলে দিয়েছে, তাই না? ওটা একটা সিঙ্গেল, এরপর একটা দেখেন সাথে আবার সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিয়েছে নামের সাথে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপর সঙ্গে হালকা ডিটেলস, তারপর সোশ্যাল মিডিয়া। এইভাবে আমাদের টিম যদি বড় হয় তাহলে এইভাবে আমরা বড় আকারে দিতে পারি, এরকম বিভিন্ন সেকশন থাকতে পারে। এভাবে বিভিন্ন সেকশন বিভিন্ন ভাবে আমরা দিয়ে দিতে পারি, এই যে এভাবে 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 দিতে পারি। নেক্সট দিয়ে দিই, এভাবে বিভিন্ন সেকশন আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা টিম সেকশনটাও দেখে ফেললাম, টিম মেম্বার। প্রাইসিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, বিভিন্ন ওয়েবসাইটে লাগে, কোডম্যান বির ওয়েবসাইট তো লাগবে। হ্যাঁ, প্রাইসিং, হ্যাঁ এটা তো আছে প্রাইসিং। আর এই সাইডে দেখি ব্লকস কম্পোনেন্ট, এটা প্রাইসিং আছে। এই যে পাশে পেয়েছি প্রাইসিং টেবিল। হ্যাঁ, আমার কোন সার্ভিসটা কত থেকে শুরু, কি কি সুবিধা পাচ্ছি, কি কি পাচ্ছি না, এবং সেটা প্রাইস মাসিক না বাৎসরিক এভাবে আমাকে বলে দিতে হবে। দেন আরো যদি দেখি, এটা আরেকটা প্রাইস করছে, একটু সুন্দর লাগতেছে, এটা একটু সুন্দর, এটা ফাইবারে এরকম দেখতে প্রাইস করছে। এটা একটা প্রাইস বক্স, মান্থলি ইয়ারলি কত আলাদা আলাদা করে, যদিও ক্লিক করলে চেঞ্জ হবে না কারণ জাভা স্ক্রিপ্টের কাজ করা নাই। এখানে একটা মূল যে একটা যেটা বেশি চলে সেটা একটু হাইলাইট করে, বাকিগুলো একটু গ্রে কালার দিই। এটা একটু বড় করে দিয়েছে, তাই প্রাইস বক্স দিয়ে দিয়েছে, বা এটা মাঝখানে আবার গ্যাপ আছে। উপরেরটা চলে, উপরেরটা অনেক চলে, এটা মোটামুটি আছে। পরবর্তী পেজে যদি চাই, এইভাবে হচ্ছে আপনার প্রাইস বক্স গুলো থাকতে পারে, এটা নর্মাল মোটামুটি। প্রত্যেকটা সাইজ সমান, জাস্ট এটা একটু বর্ডার দিয়ে দিয়েছে। এইভাবেও প্রাইস বক্স অনেক জায়গায় থাকে, যে কোনটায় স্টার্টারে কি কি পাচ্ছে পাচ্ছে না, প্রফেশনাল কি কি পাচ্ছে, এন্টারপ্রাইজ সেখানে কি কি পাচ্ছে, হ্যাঁ, এরকম সুন্দর প্রাইস বক্স এভাবে দিতে পারে। এটা একটু পুরাতন মডেল আছে, লেটেস্ট ওয়েবসাইট গুলোতে এটা প্রচুর চলতেছে। হ্যাঁ, যেভাবে দেওয়া থাকে, হ্যাঁ, কোন প্ল্যানটা দিলে থাকবে না। এটা হচ্ছে প্রাইস বক্স, ওটা আগের ডিজাইনের আরো, ওইটা আগে তো 3-4টা ছিল, এখানে 6টা দিয়ে দিয়েছে। নেক্সট পেজে যাই দেখি আরো কিছু পাবো হয়তো ডিজাইন, ডিজাইন গুলো দেখে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। বাহ, এখানে তো আরো সুন্দর করে দিচ্ছে জিনিসটা, বেশি ছোট হয় চারপাশে, দুইটা বেশি ছোট হয়ে গেছে, এটা একটু ভিন্ন টাইপের। ওকে, প্রাইসিং টেবিল, ঠিক আছে। তো আমরা প্রাইসিং টেবিল যেটা সেটাও সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবো। গুগল ম্যাপস, এটা তো একদম সোজা জিনিস। আমরা ইস্যু দেখলাম, কন্ট্যাক্টেও দেখলাম, দেখি এখানে ম্যাপস নামে কিছু আছে। ম্যাপস গুগল ম্যাপস টান দিয়ে নিয়ে এসে আমরা যে কন্ট্যাক্টে যেটা দেখলাম না, এখানে কন্ট্যাক্ট দেখেছি, এখানে শুধু ম্যাপটা এনে আমি টান দিয়ে নিয়ে এসে বসে দিতে পারি বিভিন্ন স্টাইল। হ্যাঁ, এটা একদম সোজা। তারপরে একটু দেখাই দিই কোডটা কিভাবে নিয়ে আসতে হয়। যাবেন হচ্ছে maps.google.com, এখানে গেলে হচ্ছে কি আমরা গুগল ম্যাপটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে কি আমরা কোনো ম্যাপ আমার দরকার, মনে করেন আপনারা আমার বাসার ম্যাপে দিব, তাহলে আমার নাম লিখে এখানে সার্চ করি। সার্চ করার পরে এখানে হচ্ছে কি আমার ওয়েটের পাশে পুরাতন আমলের একটা ছবি দেখাচ্ছে। এইখানে দেখেন যে শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ারে যদি ক্লিক করি তাহলে হচ্ছে কি এখানে একটা অপশন পাবো, কি সেকেন্ড অপশন, এমবেড এ ম্যাপ। সেই এমবেড এ ম্যাপে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে তো ম্যাপটা দেখাচ্ছে, উপরে একটা কোড দিচ্ছে, আইফ্রেম সোর্স। তো এখানে যদি কপি এইচটিএমএল এটা দিয়ে দেন তাহলে কোডটা কপি হয়ে যাবে। কোডটা কপি হয়ে গেলে দেন আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে কোডটা পেস্ট করে দেবেন, গুগল ম্যাপটা আপনার ওয়েবসাইটে চলে আসবে। হ্যাঁ, এটা সুন্দর মতো করা যায়। তাহলে আমরা কন্ট্যাক্ট ফ্রম, এটা তো দেখে ফেলেছি, একটু আগেও দেখলাম, তাই না? কন্ট্যাক্ট ফ্রম, বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট ফ্রম কয়েকবার দেখেছি, তাহলে এটা দেখে সময় নষ্ট না করে কম্পোনেন্টসের ভিতরে আছে, হ্যাঁ, ব্লকস এর ভিতরে এটা কন্ট্যাক্ট, বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট ফ্রম আমরা দেখছি, তাই না? হ্যাঁ, কন্ট্যাক্ট ফ্রম এখানে
মাত্র 9টা দেখেছি, একটু সামনে বাড়ি। হ্যাঁ, ফুটার প্রত্যেকটা ওয়েবসাইটের ফুটার আছে, যেমন কোরবান ভিডিওর নিচেও কি একটা ফুটার আছে, এটা হচ্ছে ফুটার সেকশন। ফুটার সেকশন কোরবান ভিডিওর ওয়েবসাইটও আছে। এছাড়া আর কোথায় আছে, আপনি হচ্ছে গিয়ে এখানে রেডিমেড ইউআইটি খুঁজে তো প্রচুর জিনিস আছে। একটা ফুটার সেকশন পেয়েছে, কোথায় পেয়েছে? তাহলে এটা একটা কমন ফুটার সেকশন, এটা ইউজ করা যেতে পারে। এটা একটা ফুটার সেকশন। লোগো দিয়েছে, একটু সোশ্যাল মিডিয়া দিয়েছে, এটা ভালো লাগেনি। পরেরটা দিকে হ্যাঁ, এটা সুন্দর আছে, উপরে সোশ্যাল মিডিয়া, নিচে তার উপরে একটা লোগো দিয়ে ডিটেলস দিয়ে দিয়েছে। এটা একটা সুন্দর ফুটার সেকশন, এটা ইউজ করছে। এটা দেখি, এটা খারাপ না, বা এটা কমন, মোটামুটি ইউজ হয়। নিচে একদম বার আছে, নেক্সট পেজে লিখে আরো কিছু। এটা একদম বেশি কমন। এটা হয়তো দেখলাম ছোট ফুটার, এটা যথেষ্ট বড় ফুটার। ওকে, বিভিন্ন জিনিস, যে আওয়ার অ্যাবাউট আস সম্পর্কে পেজ গুলা, ইউর অ্যাকাউন্ট সম্পর্কে পেজ গুলা, আওয়ার রেজিস্ট্রেশন পেজ গুলো, সবগুলো একসাথে রেখেছি। হ্যাঁ, এখানেও দুই তিনটা ফুটার দেখলাম, বা এই ফুটারটা তো অনেক বড়, নিউজ পেপার সার্চ ইয়েছে, উপরেরটাও দেখেন, তো কমন। এই হচ্ছে ফুটার সেকশন, আশা করি বুঝতে পেরেছেন। আরো ডিজাইন মনে আছে নিচে, যে ডিজাইন আছে। তাহলে আবার কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিচ্ছে, চাইলে দিয়ে দেওয়া অনেকে। এই ফুটারটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, ওটা সেটা নিচে ভুল দিয়েছি, একটা বিশ্রী হয়ে গেছে। ঠিক চলে, আর বড় হয়ে বসে বসে। ওকে, তা আমরা ফুটারের উদাহরণগুলো দেখলাম, রেডিমেড ইউআই এর। কোর্স আউটলাইন, এটা তো আপনার ইসে আছে, কি বলে, এটা মনে হয় রেডিমেড ইউআই তে পাবো না। শুধু কোর্স থেকে, এখানে টেরি ব্লকসও পাবো না সমস্যা নেই। এই সিএসএস কোর্স পাইছি একটা জায়গায়। এই যে আমি যে সেকশনে আছে, এটার একটা কোর্স আউটলাইন। হ্যাঁ, এটা কিসের ভিতর দেখাচ্ছে, অ্যাকর্ডিয়নের মধ্যে দেখাচ্ছে, বিভিন্ন একটা টপিক দিয়েছে, দেন একটা অ্যাকর্ডিয়ন বলে, এই সেকশনকে কি বলে, অ্যাকর্ডিয়ন বলে। উপরে নিচে হয়তো কিছু ডিটেলস করেছে, কি কি শিখবো না শিখবো কোর্সে, এইভাবে কোর্স মডিউল বা কোর্স আউটলাইন। এটাই হচ্ছে কোর্স আউটলাইন সেকশন। হ্যাঁ, এই সেকশনে আছে এটা। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, যেখানে কোর্স আউটলাইন সার্চ করলেই হবে, আমরা পেয়ে যাবো। ইউনিভার্সিটি অফ ইয়ার হচ্ছে না, আমরা মনে করেন লিখলাম ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, FRONTEND ওয়েব কোর্স আউটলাইন, এটা লিখে সার্চ করি। কোর্সেরা আছে, আচ্ছা কোর্সেরা ওয়েবসাইটটা পপুলার, এটা দিতে পারি। আউটলাইন দেন, এই তো কোর্সেস আছে, এখানে হচ্ছে কোর্সেস আছে। এখানে আপনার একটা কোর্সের ভিতরে ঢুকি, আউটকামস অ্যাবাউট হোয়াট আই উইল লার্ন, ছোট করে আসছে। এই যে এগুলা কোর্স আউটলাইন, এটা হচ্ছে কোর্স আউটলাইন। অ্যাকর্ডিয়নের মাধ্যমে ম্যাক্সিমাম ওয়েবসাইটে অ্যাকর্ডিয়নের মাধ্যমে দাও। তা অ্যাকর্ডিয়ন জিনিসটা যদি আলাদা করে বোঝাই, তারা যদি না বুঝে থাকেন, একটু লিখে জেএস অ্যাকর্ডিয়ন, WPSP সুন্দর ওয়েবসাইট আছে, মানে উদাহরণ আছে অ্যাকর্ডিয়ন। আমাদের চাইলে কপি পেস্ট করা যায়, না করাই ভালো, নিজে বুঝে করাটাই বেটার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। এই অ্যাকর্ডিয়নে কিন্তু উদাহরণ কিন্তু আবার ফাইবারের ভিতরেও আছে। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন ওই জায়গায় থাকে। আচ্ছা, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আপনাদের আছে পরে দেখুন। তো এটা হচ্ছে আপনার কি বলে, কোর্স আউটলাইনে একটা সেকশন। রিভিউ সেকশন, রিভিউ আর হচ্ছে কি টেস্টিমোনিয়াল মোটামুটি সেম। ওটা কিন্তু এখানে পাই কিনা, রিভিউ নেই, এখানে পাই কিনা, রিভিউ একটা পাইছে, রিভিউ আছে, আরে রিভিউ আছে, রিভিউ নেই।
টেস্টিমোনিয়াল রিভিউ মোটামুটি সেম, হ্যাঁ। কিছুটা একই রকম। টেস্টিমোনিয়াল মানে কি, আপনার ক্লায়েন্ট আপনার সম্পর্কে কি বলছেন, এরপর একটা মতামত। রিভিউ তো সেম, কাস্টমার আপনাকে কি দিচ্ছে, পজিটিভ রিভিউ দিচ্ছে না নেগেটিভ রিভিউ, বা তার কমেন্টটা কি, তার ভিউটা কি আপনার পারপাসে, সেটাই তো রিভিউ, তাই না? ওটা মোটামুটি সেম। এটা হচ্ছে দুটার একটা মতো পাইলাম না, তারপরে যদি আপনি চান রিভিউ সেকশন ডিজাইন, তাহলে হচ্ছে কি ইমেজে, যে ইমেজে বাড়াতে যাচ্ছে, এই যে টেস্টিমোনিয়ালের মতো দেখছেন, টেস্টিমোনিয়ালের মতো রিভিউ সেকশন, প্রোডাক্টের রিভিউ থাকতে পারে, তাই না? কমার্শিয়াল, ওই যে প্রোডাক্ট রিভিউ দেখছেন, এটা রিভিউ হচ্ছে, প্রোডাক্টের রিভিউ, যে আমার কাস্টমার তার নাম কি, তার তারপর রিভিউ টাইটেল কি, কত স্টার দিয়েছে, হ্যাঁ, কয়দিন আগে দিয়েছে, এটা ডিটেলস, এটা একটা রিভিউ সেকশন। আবার এটা আরেকটা রিভিউ সেকশন, এটা একটা রিভিউ সেকশন। বিভিন্ন ধরনের রিভিউ সেকশন আছে, এই রিভিউ সেকশন, রিভিউ সেকশন ওটা বাটন দিয়ে দিয়েছে। এখানে একটা সামারাইজ সহ রিভিউ সেকশন আছে, বিভিন্ন ধরনের রিভিউ সেকশন আছে। এরপরে এসে জানে নেক্সট পেজ, বা এটা অনেক জায়গায় দেখেছি, কম্পিউটারের রিভিউ সেকশন নিয়েছে, ঠিক আছে, এটা একটা রিভিউ সেকশন। তাহলে আমরা রিভিউ সেকশনের উদাহরণও খুঁজে থেকে বের করে দিচ্ছি। কমেন্ট সেকশন সাধারণত ব্লগের নিচে থাকে, হ্যাঁ। কমেন্ট নামে আছে টেল ব্লগস, ওই যে কন্ট্যাক্ট ফ্রম এর নিচে দেখেছেন না, ওইটা হচ্ছে কমেন্ট সেকশনের একটা ডিজাইন বলতে পারো। ফেসবুকের কমেন্ট সেকশন এটা একটা ডিজাইন হতে পারে, মানে কে কি কমেন্ট করেছে, এটা একটা সেকশন, বুঝছেন? কমেন্ট, ইনি একটা কমেন্ট করেছে, ইনি আরেকটা কমেন্ট করেছে, আমি একটা কমেন্ট করেছি। আবার কমেন্ট সেকশন এরকম এটা বেশ ভেজা, যে এটার আন্ডারে ইনি কমেন্ট করেছে, এটার এগেনস্টে আবার ইনি কমেন্ট করেছে, এই আর কি, এভাবে কমেন্ট সেকশন করা যায়। আহ, আরো দেখি, এটা একটা কমেন্ট সেকশন ডিজাইন, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব থেকে দিলাম, ছোটই আসে, বড় করবো না ছোট আসে, আর সেখানে টুলসে যে সাইজ বলি প্রায় বড় সাইজটা, ছোট সাইজে আমার নাম। এইটা একটা সুন্দর কমেন্ট সেকশন। কমেন্ট, এভাবে কে কে মনে করেন ব্লগের আন্ডারে কে কে কি কি কমেন্ট করলো, সেটা একটা কমেন্ট সেকশন পারো। তবে যেটা বললাম যে একটু ভেজাল আছে, যে একজন কমেন্ট করলো, তার রিপ্লাই আরেকজন কমেন্ট করলো, না এই যে যেমন এটা তো একটা রিপ্লাই। ফেসবুকে মনে হয় 3টা বা 4টা লেয়ার পর্যন্ত যায়, বেশি যায় না। এনার এগেনস্ট, এনার এগেনস্ট আবার আরেকটা বল, এই যে এইটার কথা বলবো, ফেসবুকে মনে হয় এই করে যায়, যে এটা একজন কমেন্ট করলো, তার এগেনস্টে আরেকজন কমেন্ট করলো, তার এগেনস্টে আরেকজন কমেন্ট করলো, আবার তার নিচে আরেকজন এসে, হ্যাঁ। এইভাবে আপনি চাইলে কমেন্ট সেকশনটা তৈরি করতে পারেন। এটা সোজা সেকশনে, যে এটা মোটামুটি সোজা, এটা করা যায়। এখানে ইয়া নাই, কি যেন বলে, লাঠিটা নাই, সমস্যা নেই, এরকম করা যেতে পারে।
এটা দেখি যে বারটা দেখাচ্ছিল বারটা করবো। এটা একটা বরাবর এবং এটা বরাবর ঠিক আছে। তো আশা করি কমেন্ট সেকশন বুঝতে পারছেন। এই সেকশনের ডিজাইন করাও লাগতে পারে। সব উইথ ফ্লেক্স অথবা গ্রিড দিয়ে হয়ে যাবে, হ্যাঁ মোটামুটি। সাথে মার্জিন পায়ারিং এগুলো ছোটখাটো ডিজাইন তো লাগবে, ট্রান্সফর্ম পজিশন এগুলোও লাগবে। মিলায় তো জিনিসগুলা করতে হবে। আচ্ছা, আমি আরো সেকশনে চিনি মেনু, এটা তো খুবই পপুলার একটা জিনিস, তাই না? এখানে আসেন দেখি আমরা কনফারেন্সের ভিতরে আছে যে মেগা মেনু আছে, হেরার আছে, হেরারের মধ্যে একটা মেগা মেনু আছে, এটা একটু দেখি। এটা নেভিগেশন বার, হ্যাঁ নেভিগেশন বার, এইটা আমি বানায় দেখাবো না, সমস্যা নেই। এগুলো এক একটা নেভিগেশন বার। এই নেভিগেশন বার এগুলা মেগা মেনু থাকতে পারে। মেগা মেনু হচ্ছে গিয়ে একটা মেনুর এগেনস্টে যে দেখছেন অনেক বড় একটা ড্রপ ডাউন আছে, এটা হচ্ছে মেগা মেনু। হোম দিলাম, মনে দিচ্ছিলাম শপ দিলাম, দেন শপের এগুলো আসছি, ব্লক দিলাম, ব্লক এক্সচেঞ্জ, আবার শপের আন্ডারে দেখেন কত বড় একটা লিঙ্ক চলে আসছে। এইটাই হচ্ছে মেগা মেনু, হ্যাঁ। যেমন এই যে ফিচারের আন্ডারে পুরো একটা লিস্ট চলে আসছে বিশাল বড়, এটাই হচ্ছে কি মেগা মেনু। তাহলে মেনু দেখলাম, মেগা মেনু দেখলাম, হ্যাঁ। ফুটার, নেভিগেটর, নেভিগেশন ফর মোবাইল, এটা একটু ইমেজে দেখি, হ্যাঁ এটা ইয়াতে পাবে না। এই যে মোবাইলে ফুটার এর নেভিগেশন থাকে, হ্যাঁ। আমরা কিন্তু রিয়েল ওয়েবসাইটে যখন কম্পিউটার দিয়ে ঢুকে তখন উপরে বার থাকে, কিন্তু মোবাইলে অ্যাপ ছাড়া ইউজ করছেন দেখবেন হচ্ছে মোবাইল দিয়ে যদি আসে মোবাইলের নিচের দিকেও একটা নেভিগেশন বার থাকে। এই যে এখানে প্রোগ্রাম আছে, এই যে নিচে ছোট্ট করে দেখা যাচ্ছে, তাই না? এই যে উদাহরণ দিচ্ছি, ছোট্ট করে নিচে আরেকটা নেভিগেশন বার হচ্ছে, এটা একটু দেখে। এই যে এইটার কথা বলছে হোম, ডিসকভার, এটা কি বড় করে দেখাচ্ছে? এই যে এটার কথা বলতেছে, এটা একটা নেভিগেশন বার, এটা মোবাইলের নিচে ইউজ হয়। তাহলে মোবাইল নেভিগেশন বার এটা একটা উদাহরণ দেখলাম। কল টু অ্যাকশন, এটা ছোট একটা জিনিস, আহ এটা একটু ইমেজ দিয়ে দেখাই। এটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন আর কি। মনে করেন যে আপনি একটা ল্যান্ডিং পেজ বানাচ্ছেন, একটা অফার টফার দিচ্ছেন, সেই অফারের নিচে আপনি একটা এই ওয়েবসাইটে আসেন, কোথায় আসেন, এই যে এই সেকশনটা, এই যে পাইন, এটা এই টাইপের জিনিস, যেটা মূল জিনিস এই যে একদম নিচে আছে দেখছেন, বাইনান কল টু অ্যাকশন, এটাই আর কি, যে আপনার অ্যাকশন যে আপনি হচ্ছে গিয়ে এই কোর্সটা কিনতে চাচ্ছেন বা আরো ডিটেলস দেখতে চাচ্ছেন, যেখানে বাই নাও নাই সার্ভিস আছে, ও সার্ভিসে তো সেল হয়, যাই হোক যেখানে আপনার হচ্ছে গিয়ে শুধু ব্লগ কিছু সেল হয় না, সেখানে একটা অ্যাকশন রিড মোর, ওটা হচ্ছে কল টু অ্যাকশন সেকশন, যেটা আপনি ইউজারকে অ্যাট্রাক্ট করে বড় করে দেখাবে, হ্যাঁ। ওই যেমন এই যে এখানে কল আসছে না, ওটা কিন্তু বড় করে দেখাচ্ছে, হ্যাঁ, যে কল আসছে। তো এই জিনিসগুলাকে কল টু অ্যাকশন সেকশন মানে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, ইউজার এখানে ক্লিক করলে প্রতিষ্ঠানের বেনিফিটেড হবে, যে কল আসে, তাহলে ইউজার কল করতেছে, তাহলে কোরবান বেরিয়ে হয়তো একটা স্টুডেন্ট কারো একটা লিড পেলো, হ্যাঁ। আবার এখানে ইউজার যদি এখানে বাই নাওতে ক্লিক করে তাহলে ইউজার কোরবান বেরিয়ে কোর্সটা সেল হলো। তো এইটাই হচ্ছে কল টু অ্যাকশন, মোস্ট ডিমান্ডেবল সেকশন, যেটা ইউজারকে অ্যাকশন ডিফাইন করতেছে। ব্লগ পেজ আলাদা করে দেখা যাচ্ছে, মানে একটু ব্লগ নামে কিছু আছে না, আমাদের শুধু ব্লগ লিখি, ব্লগের সেকশন গুলা দিচ্ছে, ব্লগ পেজ থাকতে পারে আলাদা করে, ব্লগ পেজের আলাদা ডিজাইন থাকে। আহ আছে ব্লগ পেজ আলাদা করে নাই, শুধু ব্লগ আছে। কোথায় আছে?
ল্যান্ডিং পেজ না, এটা আমার দরকার নেই। ব্লগ করবি পাশে নাই, সেটা হচ্ছে ব্লগ সেকশন, হচ্ছে ব্লগ পেজ না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি হচ্ছে গিয়ে এইখানে গভর্নমেন্ট বেরিতে আসে ব্লগ পেজ নাই। ব্লগ ওয়েবসাইট টেমপ্লেট, আচ্ছা ওয়ার্ডপ্রেস এরিয়া দিবি। থিম ফরেস্টে চাই না, থিম ফরেস্টে আমি বিভিন্ন উদাহরণ পেতে পারি। এইটা আরেকটা ওয়েবসাইট, যেমন হচ্ছে আমরা টেইল ব্লগস দেখলাম, রেডিমেড ইউআই দেখলাম, থিম ফরেস্ট হচ্ছে এখানে সেল হয় জিনিসগুলো, হ্যাঁ, প্রোডাক্ট গুলো সেল হয়। এইখানে হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি, প্রোডাক্ট সেল করার জন্য ব্লগ লিখে সার্চ করতে প্রোডাক্ট কিনবো, হ্যাঁ, ব্লগ ইন ওয়ার্ডপ্রেস দিতে পারি। ওয়ার্ডপ্রেস সুন্দর ব্লগ রাখতে, এটা 29-29 ডলার, $69 এটা দেখি। এটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে কল টু অ্যাকশন, হ্যাঁ, এরকম একটা বাটন বড় করে সুন্দর করে দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এটা প্রিভিউ করি, লাইভ প্রিভিউ করি। এইটা একটা ওয়েবসাইট, এখানে যে দেখেন উপরে ন্যাভিগেশন বার আছে, এইটা একটা জিরো সেকশন আছে, এখানে বিভিন্ন টেমপ্লেট উন্নয়ন করছে। টেমপ্লেটই নিচ্ছে, এটা কি যে এটা একটা ব্লক সেকশন, তাই না? তো ব্লক সেকশনের টাইটেলে ক্লিক করুন, এইটা হচ্ছে একটা ব্লক পেজ। উপরে হয়তো একটা হেডিং থাকে, তারপর ডিটেলস থাকে, তারপর একটা ইমেজ থাকে। এইভাবে পুরো ব্লগে, ব্লগ মানে কি বুক ব্লগ, তাই না? কোনো একটা রাইটার এসে বুক লিখবে, যারা রিডার আছে তারা পড়বে, এই ধরনের ওয়েবসাইট হচ্ছে ব্লগ। তাহলে সে লিখেছে, লিখার পরে আপনি গুলা তার লেখাটা পড়বেন। এখানে বিভিন্ন পয়েন্ট থাকতে পারে, বিভিন্ন ছবি থাকতে পারে, বিভিন্ন টেবিল বা স্ট্যাটিস্টিক্স, অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্লগ পেজের একটা অন্যতম উদাহরণ। আগের যে সেকশনটা দেখছি সেটা হচ্ছে ব্লগ সেকশন, এখানে হচ্ছে বিভিন্ন ব্লগ পোস্ট গুলা একটা একটা করে দেখাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ব্লগ পোস্ট গুলো একটা একটা করে দেখাচ্ছে। আর ক্লিক করার পর যে পেজে যাচ্ছে সেটা হচ্ছে ওই পোস্টের ডিটেলস পেজটা হচ্ছে ব্লগ পোস্ট পেজ, হ্যাঁ। এটাতে একটা দেখাইলাম, এরকম অনেকগুলা উদাহরণ থাকতে পারে। টিউব ফরেস্ট বের হয়েছিলাম, টিউব ফরেস্ট আমার লাগতে পারে টিউব ফরেস্ট। তাহলে যেই পেজটা হচ্ছে গিয়ে ব্লক থাকবে সেটা হচ্ছে গিয়ে ব্লক। আচ্ছা, লগ ইন রেজিস্ট্রেশন, এটা আমি ইসে পেয়ে যাবো, যেমন রেডিমেড ইউআইতে পেয়ে যাবো। এখানে ফর্ম নামে কোনো সেকশন আছে, এটা লগ ইন ফর্ম আছে, হ্যাঁ। এর একটা ছোট্ট লগ ইন ফর্ম, সাইন ইন লেখা, এর পাশে কিছু লেখা, নিচে আবার লিখে দিচ্ছে গুগল দ্বারা সাইন ইন করতে পারো। এখানেও সাইন ইন লেখা আছে, এখানেও সাইন ইন আছে, সাইন ইন আছে। ওকে, নেক্সট পেজে যদি যাই, এটা হচ্ছে যে সাইন ইন, এটাও আছে সাইন ইন, এই যে সাইন ইন ফর্ম, এটাও একটা সাইন ইন ফর্ম, সুন্দর একটা সাইন ইন ফর্ম। এটা দারুণ লাগছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা ফর্ম, সাইন ইন। এইটা দেখেন ইমেল অ্যাড্রেস ক্লিক করলে হচ্ছে না, এফেক্ট নেই, অনেকটা আছে, লেখাটা উপরের দিকে চলে যায়, এরকম এফেক্ট করেছে। আরো যদি দেখতে চান আরো দেখতে পারেন। এখানে প্লেস হোল্ডারও ইউজ করেছে, আবার টাইটেলও ইউজ করেছে, এটা ভালো প্র্যাকটিস না, প্র্যাকটিস না। দেখা যায় যেসব ওয়েবসাইটে প্লেস হোল্ডার ইউজ করে সেখানে টাইটেল ইউজ করে না, আবার যেখানে টাইটেল ইউজ করে সেখানে প্লেস হোল্ডার ইউজ করে না। এটা একটা সুন্দর জিনিস, এমনি ফার্স্ট করে দিয়ে স্টার্ট করবে।
এখানে আবার পাসওয়ার্ড লেখার পরে চোখ অপশন যে না এটা জাভাস্ক্রিপ্টে বানাতে হবে, ডিজাইন থাকলে কয়েকটা জাভাস্ক্রিপ্টে বানাবে। এই হচ্ছে বিভিন্ন সাইন ইন পেজ দেখলাম, একটু রেজিস্ট্রেশনের পেজটা একটু যদি দেখে ফেলে ফর্মস এর মধ্যে রেজিস্ট্রেশন করব, এখানে একটা ঘর বেশি থাকে, ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, ওর নামও থাকে, ফার্স্ট নেম লাস্ট নেমও থাকে, ইমেল আইডি থাকে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। আরেকটা উদাহরণ দিই, রিয়েল লাইফ উদাহরণ দিই। ফেসবুকে যখন বুকিং, ফেসবুকে তখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিলাম, এই যে এটা যেটা আসছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, এটা একটা রেজিস্ট্রেশন। তো এগুলো আজকে পরিচিত পর্ব। প্রি লোডার এটা একটু দেখি। প্রি লোডার না, এটা জাভাস্ক্রিপ্টের একটা অংশ, এমনি বানানো যায়। প্রি লোডার আছে, যে ফাইল দেবো তা দিতে পারি। এই যে ওয়েবসাইট লোড করছে তার আগে এরকম একটা অ্যানিমেশন চলে গেল, এটা হচ্ছে প্রি লোড। এখনো ওয়েবসাইট লোড হয়নি, তাহলে কিভাবে HTML CSS দিয়ে কিন্তু আমি দেখতে পারবো না ওয়েবসাইট লোড করছে নাকি হয়নি। তখন এই প্রি লোডার দিয়ে জিনিসটা আমি দেখতে পাবো। এখানে দেখেন জিনিসটা করতেছে, এটা একটা এফেক্ট, যদিও এটা নাই, অ্যানিমেশন নাই, জিপ ফাইল আছে, এটা নাই, জাস্ট ছবি দিয়ে রাখছে। ছবি এই লোডিংটা দেখি, এই লোডার GIF এটা দেখি, এটাও আরেকটা হতে পারে লোড অপশন। এইটাকে প্রিলোডার বলে। এটা CSS দিয়েও বানানো যায়, এটা ওয়েবসাইটে কোড কপিও করা যায়, কপি করে নিয়ে এসে বসায় দেওয়া যেতে পারে, আবার ছবিও এনে বসে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আপনার প্রিলোডার। কন্টেন্ট লোডিং অ্যানিমেশন, এটা গুগল গিয়ে এখানে আছে কিনা দেখেন। এই যে একটা কন্টেন্ট লোড হচ্ছে, স্ক্রল করে নিচে নামছে, এই যে ফেড হয়ে আসছে, তাই না? এই যে দেখেন, প্রথমে এটা বেশি আসছে, পরে এটা আসছে, স্ক্রল করার পরে বেশি বেশি আসছে, আচ্ছা নিচে দেখি এই যে না, হ্যাঁ একটু একটু আসতেছে, তাই না? ফেড হয়ে আসতেছে। এইটাই হচ্ছে কন্টেন্ট লোডিং অ্যানিমেশন। এর জন্য কিন্তু আবার হচ্ছে আপনার প্যাকেজও আছে, একটা প্যাকেজ মুখে বলে দিই, এটা হচ্ছে ওয়াও জেএস। হ্যাঁ, এই ওয়াও জেএসটা যদি দেখেন, দেখেন লোড করতেছে, যে ডান দিক দিয়ে ভেসে আসতেছে, বাম দিক দিয়ে ভেসে আসতেছে, এরকম অ্যানিমেশন কিন্তু আপনি চাইলে আপনার ওয়েবসাইটে দিতে পারেন। এইটাই হচ্ছে কি আপনার কন্টেন্ট লোডিং অ্যানিমেশন। আর মনে হয় শেষ পর্যায়ে চলে আসছি। জাস্ট আমরা আজকে কি একটা ওভারভিউ দিলাম বিভিন্ন সেকশন সম্পর্কে। কন্ট্যাক্ট ফর্ম তো দেখেছি, এফএকিউ, এফএকিউ একদিন সোজা, যে এটাও অ্যাকোর্ডিয়ান দিয়ে বানানো হয় এফএকিউটা। হ্যাঁ, এইখানে একটু দেখে এফএকিউ গুলো দেখেছি যে যে আমাদের ওয়েবসাইট আছে, এইটা একটা ভিন্ন টাইপের, এখানে অ্যাকোর্ডিয়ান নাই, ওকে ভালো কথা। এইটা বেশিরভাগ ক্ষেত্রে ক্লিক করলাম, নিচে হচ্ছে আমার বিভিন্ন এফএকিউ, মানে কি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে যে কোশ্চেন গুলো আমাকে বারবার করা হচ্ছে আমি সেগুলা ওয়েবসাইট এখানে লিখে রাখলাম। মনে করেন আপনি একটা ওয়েবসাইট দিলেন, আপনাকে বারবার ফোন করে বললো ভাই এটা কি, ভাই ওটা কি, ভাই ওটা কি, একই কোশ্চেন বারবার, আপনি আনসার দিতে দিতে বিরক্ত, তখন আপনি কি করবেন? ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যে কোশ্চেন গুলো আপনাকে বারবার করা হচ্ছে সেই কোশ্চেন গুলো আপনি এফএকিউ সেকশনে দিয়ে দিলেন, যাতে ইউজার এই কোশ্চেন গুলো আপনাকে না করে। এর একটা কোশ্চেন থাকে, সেই কোশ্চেনে ক্লিক করলে তার অ্যান্সারটা নিচ থেকে বের হয়ে আসে। এগুলা কিন্তু ফাইবারে, কিন্তু ফাইবার তো আপনারা শিখবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সেখানে দেখবেন যে এই এফএকিউ সেকশনটা আছে ওখানে। হ্যাঁ, এরকম এফএকিউ সেকশন, এটা যে আপনার একটা কোশ্চেন থাকে তার এগেনস্টে একটা অ্যান্সার থাকে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এই ছিল একটা ওভারভিউ, ওয়েবসাইটের বিভিন্ন সেকশন আমরা চিনেছি,
যেগুলো খুবই কমন, এর বাইরে যে সেকশন নেই তা না, এগুলো হচ্ছে বিভিন্ন কমন সেকশন জাস্ট চিনে রাখলাম। এগুলা হচ্ছে কি আমরা সিএসএস দিয়ে চাইলে তৈরি করতে পারবো। তো আমাদের যেহেতু সিএসএস মাত্র শেষ হয়েছে, আমরা সেকশন গুলা চিনলাম। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কি এখান থেকে কিছু সেকশন যেগুলা খুব বেশি ইউজ হয়, কার্ড বানানো শিখি, হিরো সেকশনটা সহজে বানাইতে পারবে এটা শিখি, একটা নেভিগেশন বার বানাই, হ্যাঁ, একটা ব্লক পেজে যা যা লাগে ব্লক সেকশন সেটা বানাই। আমরা হচ্ছে গিয়ে এফএকিউ করতে গেলে ইয়া লাগবে, কি যেন বলে, জাভা স্ক্রিপ্ট লাগবে। জাভা স্ক্রিপ্ট বাদে যেগুলা হচ্ছে গিয়ে আমরা পারবো সেগুলা হচ্ছে গিয়ে সেকশন গুলো আমরা করে রাখি, হ্যাঁ? করে আমি হচ্ছে কি কি যেন বলে নেক্সট ক্লাসে করে দেখাবো। আজকে জাস্ট বিভিন্ন পপুলার সেকশন গুলা চিনলাম। নেক্সট ক্লাসে আমরা এই সেকশন গুলা র সিএসএস দিয়ে, মানে নর্মাল সাধারণ সিএসএস দিয়ে করে দেখিয়ে আমরা দেন হচ্ছে গিয়ে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক টেলউইন সিএসএস এ চলে যাবো। কারণ হচ্ছে সিএসএস সেকশনটা শেষ করে দেন আমরা জাভা স্ক্রিপ্টে ঢুকবো তার আগে, হ্যাঁ। জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মতো যেহেতু এটা শিখতে একটু সময় লাগবে, তার আগে আমরা সিএসএস টা শেষ করবো। তো এই সেকশন গুলো যেগুলো চিনলাম, এখান থেকে পপুলার কিছু সেকশন আমি নেক্সট ক্লাসে আপনাদের করে দেখাবো, আপনারা সেগুলো হচ্ছে গিয়ে কি বলে পরবর্তীতে করবেন ইনশাল্লাহ। আর আরেকটা আছে, সিএসএস শেষ করে জাভা স্ক্রিপ্ট শুরু হওয়ার আগে আমি গিট হাবটা দেখাতে বললাম। ওকে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাক। আজকে আমরা ওয়েবসাইটের বিভিন্ন অংশের সাথে বা বিভিন্ন কম্পোনেন্ট বলতে পারেন সেগুলোর সাথে পরিচিতি হয়েছি। কোনো কোডিং করি নেই, জাস্ট একটা ওভারভিউ ক্লাস ছিল যে ওয়েবসাইটের বিভিন্ন সেকশন কি কি চিনলাম। তো নেক্সট দিন আমরা এখান থেকে কিছু পপুলার সেকশন কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাক। কারো কোশ্চেন আছে? ওকে, তাহলে আহ, রাখছি। তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।